আচ্ছা, তাহলে হুম হুম হুম, বলেন। আমরা তাহলে আমাদের যে দৈনন্দিন চলার পথে হুম আমাদের উঠতে আমরা হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনার এই বসবো কিভাবে হাঁটবো হুম। ওই সময় যে আমাদের এই জ্যামিতিক প্যাটার্নটা মেনে হ্যাঁ হ্যাঁ, চলার কথা চলা উচিত, যার কারণে মানে বসলে যোগীরা বলে মেরুদণ্ড সোজা তাহলে করে বসতে হয়। হ্যাঁ, এটা যে আমাদের যে গুরুরা যে বলে এটার পিছন থেকে কি তাহলে এটাই সায়েন্স এই তো? এটাই, হ্যাঁ এটাই science। যখন মেরুদণ্ড সোজা হবে আপনার তখন জ্যামিতি গুলো অ্যাক্টিভেট হবে আর কি। ঠিক আছে, যেন সাদগুরু দেখবেন একটা পজিশনে সবসময় বসে থাকে, খেয়াল করে দেখছেন একটা পা বাঁকা করে এরকম বসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং জ্যামিতি, সবটাই জ্যামিতি। সমস্ত দেব দেবীরা হ্যাঁ দেখি এক একজন এক একটা পোস্টারে আছে। ইয়েস, এক একটা জিওমেট্রিক পজিশনে দাঁড়ায় আছে। এই যে জন্য ক্লাসগুলো যত করবেন দেখবেন আস্তে আস্তে সবই আপনার ক্লারিটি এসে পড়বে। মানে এই ইয়ে যে স্যার আমার বসার একটা কথা। ভঙ্গিটা হলো মানে 360 ডিগ্রি হিসাবে কত ডিগ্রি ক্ষমতা হয় ওইভাবে তো বসে, তাই না? ওইভাবে বসে, এবং যে কোনো একটা পজিশন আপনার এক একটা ইয়োগা আর এক একটা জ্যামিতি তৈরি করতেছে। যেমন হ্যাঁ, বসতেছে যেমন একভাবে, লোকনাথ ব্রহ্মচারী একভাবে বসতেছে, এক একজন গুরু একভাবে না, বসতেছে। জ্যামিতির মাপটা তো পৃথিবীর 360 ডিগ্রি হিসাবে ওইভাবে জ্যামিতির মাপটা হয় না। জ্যামিতি শুধু 360 ডিগ্রি কেন, জ্যামিতি খালি 360 ডিগ্রি, প্লাটোনিক সলিড গুলো কি জ্যামিতি না? হ্যাঁ, টেট্রাহেড্রন, আইকোসাহেড্রন, ডোডিকাহেড্রন, না তা ট্রায়াঙ্গেল। হয়, তাই আমি বলতেছি এটাও তো একটা দিক। না, আজকের আলোচনা তো ওইটা না, যে 360 ডিগ্রি তো আজকের আলোচনা না, আপনি পরে জয়েন করছেন নাকি? হ্যাঁ, এই জন্য না ওই বুঝতেছেন। যে বসার ভঙ্গিটা নিয়ে বলছো তো আমি বসার পরে জয়েন ভঙ্গিটা, করছি, হ্যাঁ মাঝখানে এটা আমি মানে বুঝছি। এটা একটা জ্যামিতি ইয়োগা পজিশন, একটা ইয়োগা পোজ। হ্যাঁ, 84,000 ইয়োগা আসন তো আছে, তো যে কোনো একটা আসনই ইয়োগা হয়ে যাইতেছে। ঠিক আছে, এই আর কি। স্যার আমার একটা কথা হচ্ছে কি স্যার, আমি ওই মার্জুক রাসেলের ভিডিও গুলা মানে হুম প্রায় দেখি আর কি আমাদের মার্জুক রাসেল। তো সে যখন স্যার করে স্যার মানে অর্গানিক জিনিসগুলা মানে হুম একবারে কৃষি ক্ষেত থেকে তুললে আনে এরকম তার টমেটো, তারপরে কাঁচা শাকসবজি একবারে হুম মানে কচর কচর করে কাইটা, তারপরে এবারে কি জানি মিক্স করে হুম তারপর তামিজ দিয়ে সরাসরি খায় ফেলে। হুম হুম হুম। এরকম বোঝা যায় মানে অনেক মজা এই সেই। অনেক মজা আসলে। নিজে তারপরে দেখতে সবচেয়ে ভালো বড় লাগে। কথা ওই যে পৃথিবীর যে কোনো রোগ ভালো করে ফেলা সম্ভব, কারণ ওইটা তো জ্যামিতি আছে, প্রতিটা শাকসবজি ফলমূলের ভিতরে জ্যামিতি আছে, জ্যামিতির মাধ্যমে তার বডিটা খুব ভাইটাল হয়ে যেতেছে। কাঁচা ও, কাঁচা শাকসবজি স্যার সে স্যার সবসময় খায়। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার অভ্যাসের ব্যাপার, চেষ্টা চাইলে করলেই খাওয়া যায়। এরকম। ঠিক আছে। হুম। হুম, আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, মাছ মাংসর মধ্যে তো ইয়ে থাকে, মানে মাছ মাংস তো ডাক্তাররাও বলে খাওয়ার জন্য, হুম আহ, বা দুধ, ডিম হুম। এগুলা। এখন আচ্ছা, এগুলোর মধ্যে মাছ, হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন বলেন। এই মাছের মধ্যে আমি আবার দেখছি যে ইয়াতে কোয়ান্টাম ইয়াতে যে একটা ইয়া অ্যাপস হুম আছে, হুম ওইটাতে বলে যে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। হুম 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 হুম। তাহলে কি আমরা সামুদ্রিক মাছটা বেশি খাওয়ার চেষ্টা করবো নাকি? হ্যাঁ, আমি এটা একটা একটা করে বলি। আম, প্রথম কি যেন বলতেছিল, আচ্ছা শ্রীকৃষ্ণ কিন্তু ননি খাইতো, শ্রীকৃষ্ণ কিন্তু দুধ খাইতো না। ঠিক আছে, ননি চোরা। ঠিক আছে। আচ্ছা তো দই, দই আপনি খেতে পারেন, ঘি খেতে পারেন, দুধ কম খাওয়াই ভালো। ওকে, এটা হলো আচ্ছা। একটা উত্তর। মানে ঘি, যেমন যার কারণে আমরা ধ্যান করে সবসময় দই রাখি, তারপরে ঘি খেতে পারেন এটা। আর যেই মানে মানে প্রাণীকুলে মানে ডিএনএ আছে, সেই ডিএনএ তে ফোটন কণা আছে, ঈশ্বর কণা আছে, আপনি সেটা খেতে পারেন। আর ম্যাক্সিমাম মাছই এখন উম, পুকুরে মানে চাষের মাছ, এটা ভালো না, হুম বড় মাছগুলো ভালো না। তারপরে বিষ দিয়ে ধরে, এটাও ক্ষতিকর। আর সেই হুম ক্ষেত্রে সামুদ্রিক মাছগুলো, ওইটা তো ঘুরে ফিরে একটাই কথা আসতেছে, নেচার থেকে যেটা হয়েছে। হুম আপনি যদি ওই যে জেনেটিক্যালি মডিফাইড ফলমূল খান, সেটা তো আপনার বডিতে ডিএনএ বাড়াবে না কিংবা জ্যামিতি অ্যাক্টিভেট করবে না। ঠিক আছে। হুম। অথবা মামা হচ্ছে এই যে ওই এই যে ওই নদীর যে ছোট মাছগুলা এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সবচেয়ে ভালো হলো মলা ডেলা, যে এই ছোট মাছগুলো খেতে পারেন, এটা এটা ভালো। বিশেষ করে ওই যে গুড়া গুড়া মাছগুলো। হুম। আবার ওই মানে ওভার কোনো কিছু ভালো না, আপনি যদি এটাগুলো বেশি খান, আমি দেখছি যে এটি ক্ষতি করে, মানে এত বেশি খাওয়া উচিত না। মানে সাদগুরু একটা কথা বলে যে আপনার 50% খাবার মানে জীবিত খান। মানে আপনি যদি ব্যালেন্স করতে পারেন, যেমন আমি একসময় এত বেশি ফ্রুটস খাইতাম আর রাঙ্গামাটি থাকতে, যে এত খেতে খেতে আমার বডিতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছিল, কারণ ফলমূলের তো
ফলমূলের তো ইয়ে নাই, মানে মানে জাল নাই, ঝাঁঝালো কোনো কিছু নাই। পরে আমি কি করতাম, দোকানে গিয়ে অনেক সময় কাঁচামরিচ চাবাইতাম, তারপরে ইয়ে খেতাম, কি বলে যে পেঁয়াজ খেতাম, মানে মুখের টেস্ট চেঞ্জ করার জন্য। আসলে লবণ এবং খার দুইটাই দরকার, টক এবং জাল দুইটাই দরকার। যেমন ধরেন দেখবেন প্রেগনেন্ট মহিলারা কেন টক খায় জানেন? কারণ এটা হুম হলো, কারণ সে যখন 9 মাস যখন বাচ্চাটা পেটে ধারণ করে, পুরো পানিটাই তার পুরো বডিটাই অ্যালকালাইন হয়ে যায়, ক্ষার হয়ে যায়। মানে অতিরিক্ত ক্ষার হয়ে যাওয়াতে তার এটাকে ব্যালেন্স করার জন্য সে মুখে কিন্তু টক দেয়। আর স্পিরিচুয়ালিটির সাথে ডিরেক্টলি অ্যালকালাইনের সম্পর্ক, এবং শাকসবজিতে সবকিছুতেই অ্যালকালাইন ক্ষার আছে। এসিডিক খাবারগুলো কিন্তু ক্ষতিকর। যেখানে অ্যাসিড থাকবে, মানে অ্যাসিড মানে আগুন, যেখানে অ্যাসিড থাকবে সেখানে স্পিরিচুয়াল এটা ড্যামেজ হয়ে যাবে। লেবুতে অ্যাসিড আছে না? হ্যাঁ হ্যাঁ, মাইল্ডার অ্যাসিড, সেগুলোর জন্য এগুলো বেশি খেতে নাই, কম কম। ঠিক আছে, ওই যে বললাম ব্যালেন্স করতে হবে। তো একইভাবে হুম আপনি যদি শাকসবজি ফলমূল বেশি খান, পাশাপাশি মাছ মাংস অল্প অল্প, আর যদি অতিরিক্ত মাছ মাংস খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি অ্যাসিডিক করে ফেলতেছেন বডিটাকে, বেশি টক্সিক হুম বানায় ফেলতেছেন। ঠিক হুম আছে। আবার একেবারে হুম যদি না খান, তাহলে এটা আপনার বডিতে আপনার এটা মানে জিহ্বার টেস্ট নষ্ট হয়ে যায়। যেমন আমি দীর্ঘ বছর শুধু ফ্রুটসে ছিলাম, এতে দেখলাম যে আমার এটা হুম ইমব্যালেন্স হয়ে যেতেছিল। ওই যে উদাহরণটা আমি বারবারই দিতেছি, যে মানে মা কেন হুম টক খাচ্ছে। মাছ মাংসটা হুম হুম। খাবেন অল্প স্বল্প, আবার বেশি খায়েন না। আবার গরুর মাংস থেকে দূরে থাকাই ভালো, এটার সাইড এফেক্ট বেশি। গরুর মাংস তো খুব মজার একটা। কিন্তু দেখেন, খেয়ে দেখেন খাওয়ার পরে কেমন লাগে, খাওয়ার পরে দেখবেন ঘুম ঘুম বেড়ে যায়, তারপরে ভালো লাগে না। আবার দেখবেন ওই যে এই যে মুরগি টুরগিগুলো খেতেও সাবধান করবেন, পোলট্রি, মুরগি, পোলট্রি, ডিম এগুলো থেকে দূরে থাকবেন। ন্যাচারালটা, সোজা এখন কথা ডিম তো ন্যাচারাল। আমরা পোল্ট্রি ছাড়া আর পাই না। হ্যাঁ হ্যাঁ, এটা খাচ্ছেন তো ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে মানে দেশিটা খুঁজে বের করেন। ঠিক আছে, তার যদি না খাওয়াই তারপর ভালো। এগুলা মানে যেগুলা বলতেছেন দেশি, তারপর ফল ফ্রুট, এগুলা তো অনেক ব্যয়বহুল। মানে আমরা হুম। যারা উম মানে মধ্যবিত্ত না, আমরা নিম্ন মধ্যবিত্ত বলা চলে, তাইলে আমরা তো এগুলা খাওয়াও সেই ক্ষেত্রে মানে যতটা ব্যালেন্স করা যায় আর কি, সবটা তো হুম এখন পারা সম্ভব না। এই জন্য আসলে হুম যেই সেন্সে আমাদেরকে স্রষ্টাকে খোঁজা শিখাইছে, সেই সেন্সটাতেই তো এখন আমরা আটকে যাচ্ছি, যে না এইভাবে তো না। বিষয়টা তো হলো হুম লাইফের প্রতিটা জিনিসের মাধ্যমে স্রষ্টাকে খুঁজে পাইতে হবে। এবং সব সব জিনিসের এগেনিস্টে দাঁড় করাই দিছে আপনাকে ডিপ স্টেট, এমন ভাবেই দাঁড় করাইছে। দেখেন তারা কত বড় স্পিরিচুয়াল। নন হুম স্পিরিচুয়ালরাই আপনার আমার চাইতে বেশি স্পিরিচুয়াল। তারা স্পিরিচুয়ালিটি নিয়ে এত রিসার্চ করছে যে তারা এটার এগেনিস্টে সকল আয়োজন করে রাখছে, প্লাস্টিক দিয়ে রাখছে, হুম এভরিথিং, সকালে টুথপেস্ট থেকে রাতের টেলিভিশন সবকিছুই আপনাকে পয়জনাস করে রাখছে, যেন আপনার স্পিরিচুয়াল পাওয়ার না যায়। তার আপনি এত বড় আহ মানে শক্তির সাথে ফাইট করে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? ঠিক না? আসলে তো হুম তাই জন্য আসলে আসলে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন এজ না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে এ, এ, উম, হাহাকার করা কিংবা এত ফাইট করেও কোনো কিছু করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা অন্যরকম একটা প্রশ্ন করি। হুম। এই যে এখন দেখা গেছে যে ইয়াতেও ফেসবুকে, ইয়ে ইউটিউবে, এগুলাতে দেখা যায় ব্ল্যাক ম্যাজিকের খুব বাইরে গেছে, হ্যাঁ। হুম। এখন এগুলা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? জাস্ট যোগা মেডিটেশন। যত আপনার এনার্জি ফিল স্ট্রং থাকবে, এই যে কিছুক্ষণ আগে যে অরাটা হুম, দেখাইলাম, যত স্ট্রং থাকবে নেগেটিভ হ্যাঁ, এনার্জি ঢুকতে পারবে না। ঠিক আছে। আচ্ছা। আর যত আপনি নিজের এনার্জি ফিল্ড উইক থাকবে, ততই ওইটা ঢুকে যাবে। হুম এই আর কি। হাই চার্জ থাকলে পজিটিভ লো চার্জ, এনার্জিটাই হ্যাঁ মেইন। হ্যাঁ, হাই চার্জে আপনি থাকলে লো চার্জ আপনাকে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে। যেমন অনেক টাকা পয়সা থাকলে মানে 90% সমস্যাই আপনার জীবনে আসবে না, টাকা নাই দেখবেন 90টা সমস্যা আইসা পড়ছে। তো আপনি টাকা হলো হয়ে যান, তাহলে তো আর সমস্যা থাকবে না। একই রকম এনার্জি স্ট্রং রাখেন, তাহলে আর ওইটা হুম অ্যাটাক করবে না। হুম ঠিক আছে। পাশাপাশি ওই মানে ঘরের ওই ওই যে যে ক্লাসগুলো পাইতেছেন, যেমন মানে বালা পড়তে পারেন, যে টেন্সর রিংটা পড়তে পারেন, ক্রিস্টাল পড়তে পারেন ঘরে, মানে মানে থালা বাসনগুলো আপনি কাঁসার কিনে ফেলতে পারেন। এই টাইপের এই যে জিনিসগুলো নিয়ে আমরা নিয়মিত কথা বলতেছি। ঠিক আছে, খাবার দাবার হুম গুলোতে চেষ্টা করেন যেন ন্যাচারাল খাবার খেতে পারেন। ঠিক আছে। হুম হুম নিয়মিত যোগা মেডিটেশনে থাকেন, প্রতিদিন অন্তত মেডিটেশন ঘরে সবাই করবেন, ঘরের বাতাবরণটা যেন ক্লিন থাকে। ঘরে এমন এমন হুম জিনিস রাখতেছেন যেটা পুরা ঘর থেকে, যেমন প্লাস্টিক রাখতেছেন, এটা নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে, রেডিয়েট করাচ্ছে।
তো সেগুলো না হুম, করে আপনি ইয়ে ব্যবহার করতে পারেন, সিরামিক্স গুলো ব্যবহার করেন, কাঁচ ব্যবহার করেন, ঘরের জিনিসপত্রগুলো ক্লিন রাখেন, তাহলে তো নেগেটিভ এনার্জি ঢুকতে পারছে। আর যারা আপনাকে তাহলে ব্ল্যাক ম্যাজিক, প্লাস্টিকটা ঘর থেকে যত দূরে রাখা যায় ভালো ইয়েস না? ইয়েস, আপনার আপনি আপনার আপনার যে পোশাকগুলো পরতেছেন সেটাও যদি নেগেটিভ হয়, নেগেটিভ এনার্জিকে টানবে, ঠিক না? কালো পোশাকটা নেগেটিভ এনার্জিটাকে, তো যারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে, এটা কিন্তু ট্রু, এটার ক্লাস আমি দিয়ে একটা নিছি, হ্যাঁ, হ্যাঁ, করা যায়। এবং রানী এলিজাবেথের যে প্রধান যে মানে মানে ইয়ে ছিল, অ্যাডভাইজার ছিল জন ডি, সে হ্যাঁ, কিন্তু পৃথিবীর সবচেয়ে হ্যাঁ, বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান। তাদের দেখেন, তাদের মতো লোকেরাই কিন্তু ব্ল্যাক ম্যাজিশিয়ান রাখে। এবং আপনারা শুনে অবাক হবেন যে ভ্যাটিকান সিটির যত পোপ ছিল, হুম, ঠিক আছে, প্রত্যেকের জন্য হুম, কিন্তু একটা ওজা ছিল। তাদের ইংরেজিতে সর্সারার বলে, ঠিক আছে, হুম, হুম, এক্সোসার না কি যেন বলে, আমি নামটা বলি, এক্সোরসিস্ট না কি যেন বলে, বাংলায় আমরা যেটা বলি উজা বাদ্যা, উজা, ভূত ঝাড়ায় না, ভূত যে ঝাড়ায়, এটা না। তো হুম, প্রত্যেকটা পোপের কিন্তু একজন ওই উজা থাকতো, ঠিক আছে। আচ্ছা, তার কি বুঝলেন? হুম, তাহলে আমরা এটাকে, আমরা এত বড় মানে পণ্ডিত হয়ে গেছি যে আমরা এগুলোর কালো মানে মানে হাস্যা উড়াই দিই। তো ভ্যাটিকান সিটির হুম, পোপ হুম, যে পুরা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় গুরু, তার একজন করে মানে ওজা লাগবে কেন? তাই তো। ঠিক না? এবং রানী এলিজাবেথের প্রধান যে অ্যাডভাইজার, সে একজন মানে কালো জাদুকর, যে আপনি যে কালো জাদুর কথা বলছেন, যে জন ডি, ঠিক আছে। হুম, হুম, জন ডি, হুম, আপনি দেখবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, জন ডি হলো পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদুকর, কালো বিদ্যা প্র্যাকটিস করতো। তাহলে পুরো পৃথিবীতে যারা আসলে ইউরোপ আমেরিকায় যারা আসলে মানে আছে, তারা একটা ব্ল্যাক ম্যাজিকের পৃথিবীতে চলতেছে, ঠিক আছে। কিন্তু হুম। ব্ল্যাক ম্যাজিক আছে। তো এটা থেকে বাঁচতে হইলে আপনাকে এনার্জি, পুরো এনার্জি ফিল্ডটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। যোগা তারপরে বিশেষ মেডিটেশন করে করি ওই যে আর কি। কোন আপনি কোন মানে ইয়ের কি আপনার রাশি কি, আপনার ওই রাশি অনুসারে আপনার মেটাল গুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। শুভ রং দেখতে হবে, শুভ হুম। ডেট দেখতে হবে, আপনার জন্ম তারিখ ধরে আপনার গ্রহ নক্ষত্রের প্রভাবগুলো দেখতে হবে। এগুলো মিলাইতে পারলেই এখন আপনি সাবধানে থাকবেন। রাশিটা তো এখনো ক্লিয়ার জানি না, এটা কিভাবে বের করবো? ওইটা হলো ওই যে যে কয়টা রাশি আছে সেগুলো আপনি একটু গুগলে পড়াশোনা করলে আপনার নেচারের সাথে মিলে যাবে কোনো না কোনো একটা, যেমন যে এটার সাথে আপনার বেশি যায়, তো তখন ওইটাই, ওইটাই আপনি ধরে নেবেন। ঠিক আচ্ছা, আছে, একজ্যাক্ট জন্ম তারিখটা না থাকলে এটা এটা বাইর করা টাফ। সেই ক্ষেত্রে আপনাকে পরে পরে মিলাই নিতে হবে যে আপনার কোনটা। আচ্ছা, দেখবেন স্যার যে কয়েকদিন কয়েকদিন একটু বারবার পড়লে আপনার আপনি আপনার টাইপটা ধরে ফেলবেন, দেখবেন যে হ্যাঁ এটা আপনার সাথে যায়, তাইলেই হয়ে যাবে। হুম, স্যার স্যার, আমার একটা কথা শুনুন স্যার। হ্যাঁ আমি বলেন। এখন স্যার ছাদের উপরে আছি আর কি। হুম। তো ছাদের সাইডে স্যার এত বড় একটা প্রজাপতি বসে রয়েছে, আপনি মানে একটু আমি জোরে বলেন, আপনার এর কথাটা আগে বোঝা যায় না, একটু জোরে বলেন। আমি স্যার ছাদের মধ্যে বসে আছি আর কি, হ্যাঁ। মানে বাসার ছাদে। হ্যাঁ। তো এই ছাদের মধ্যে একটা এত বড় এক প্রজাপতি বসে রয়েছে, মানে এত বড় প্রজাপতি আমি আগে আসলে কোন দেখেন সময় নাই দেখি নাই। না? অনেক বড় স্যার। আচ্ছা, গুড। এটা ভালো, এটা ভালো এবং ভালো। সবসময়, হ্যাঁ উজ্জ্বল হ্যাঁ। ভাই, আপনারা দেখতে পড়ে আসছে। হ্যাঁ, পরে আসছে কিংবা এলিয়েন স্যার শিপরা আপনার অনেক এঞ্জেল বড় আসছে, আশেপাশে আছে। এঞ্জেল। হুম। এটা গুড সাইন, প্রজাপতি থাকা মানে হুম, গুড হুম, সাইন। ঠিক আছে, প্রজাপতি গুড মানে সাইন। ট্রান্সফরমেশনের প্রতীক। প্রজাপতি কিভাবে হয় জানেন? ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই। কখনোই কিন্তু হুম, প্রজাপতি ডাইরেক্ট হয় না। প্রজাপতি ক্যাটারপিলার হলে একটা থিক থিকে একটা মথ টাইপের, মানে খেতে খেতে এত হুম, মোটা হয়ে যে সে আর নড়তে, শুয়োপোকা, শুয়োপোকা। শুঁয়োপোকা, রাইট। তখন শুনবার সে কথা তার বিছা বিছা বিচার ট্রান্সফরমেশন বিচার। হয়, হ্যাঁ, ঠিক আছে। মানে ট্রান্সফরমেশন হওয়া মানে সে সাফারিং, স্ট্রেস, টেনশন, সাফারিং এর চরম পর্যায়ে গেলে এই ট্রান্সফরমেশন হয়, প্রজাপতি মানে এই বাটারফ্লাই হয়। এবং সিনক্রোনিস্টের ক্লাস যখন পাবেন দেখবেন যে ভিন্ন ভিন্ন সিম্বল দিয়ে আপনার সাথে ইউনিভার্স যোগাযোগ করতেছে। তার মানে আপনার সামনে এই প্রজাপতি এটা আসা মানে আপনার আপনার জন্য ওনারা গুডস, এ- হ্যাঁ, আপনার সাথে স্যার ইউনিভার্স কথা বলতে সিরিয়াস স্যার, চাচ্ছে। এত বড় প্রজাপতি স্যার, এত উঠছেন বড় এখন প্রজাপতি আমি যে জীবনে আগে দেখি নাই স্যার। আচ্ছা উনি অনেক যে বড় স্যার। দেখছে উনি কি মেরিট না আনমেরিট? মেরিড, মেরিড। ও, না আনমেরিট হইলে বলতাম যে বিয়ের সম্ভাবনা আছে। তাহলে দুইটা দিয়ে দুইটা বিয়ে চিন্তা করুন না, তাহলে তো হয় যে আরেকটা বিয়ে আছে কপালে। হ্যাঁ, এবং হ্যাঁ, যখনই প্রজাপতি দেখবেন এটা গুড সাইন, কিন্তু যখনই কিন্তু উনি আগাইতেছে যে এটার একটা হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্স আপনার সাথে যোগাযোগ করতেছে এবং এটা ইয়ে। আচ্ছা, তারপরের কথা হইলো, যখনই মাকড়সা দেখবেন, মাকড়সার ব্যাপারে সাবধান। হ্যাঁ, মাকড়সা থাকলে ঘরে মাকড়সার জাল টাল রাখবেন না। মাকড়সা হলো র্যাপটিলিয়ানদের মানে প্রতীক আর কি। হ্যাঁ, এটা নেগেটিভ এনার্জি ছড়ায়। বিশেষ করে মাকড়সাগুলো
অধিকাংশই হলো মানে ও মানে আচ্ছা জেনেটিক্যালি আচ্ছা মডিফাইড আচ্ছা। এবং আর্টিফিশিয়ালি তৈরি করা, দেখতে এগুলো হুবহু মানে মশা কিংবা মাকড়সা, এগুলো দেখতে মনে হইতেছে যে প্রাণী, কিন্তু এগুলো রোবট, নেনোবট বলে এগুলো। এবং আপনি যে কোনো স্পিরিচুয়াল কমিউনিটিতে একটু খোঁজ নিয়ে দেখবেন যে ও, মাকড়সাকে কিন্তু দারুণ নেতিবাচকতা, তথ্য তো, এটা জানতাম না। নেতিবাচকতার প্রতীক বলা হয়। ঠিক আছে, মাকড়সাকে নেতিবাচকতার প্রতীক বলা হয়। মাকড়সা দেখবেন একটা জাল ছড়ায়, জালটা কি কি বলে? জেলখানা, প্রিজন, মায়া। আমরা বলি না যে মায়ায় বন্দি, আমরা জেলখানায় বন্দি। তো এই জালটাকে কি মাকড়সা তৈরি করতেছে, একটা জাল তৈরি করতেছে। ঠিক মায়ার আছে, জালে। মায়া জাল বন্ধুতে। এবং এই মাকড়সা এবং এগুলো আসলে রোমানিয়ার ল্যাবরেটরিতে লাখো বছর আগেই তৈরি করা হয়েছে। রেপ্টাইলিয়ানরা তৈরি করছে, অ্যানোনাকি তৈরি করছে, এগুলো জেনেটিক্যালি এরা এদেরকে বলা হয় জেনেসিস মাস্টার। শয়তানকে বলা হয় জেনেসিস মাস্টার, মানে জেনেটিক্যাল মাস্টার বলা হয়। জেনেটিক্যাল কোডিং করার ক্ষমতা স্রষ্টার পরে তারই সবচেয়ে বেশি। এবং যার কারণে আমাদের ডিএনএ গুলো পর্যন্ত সে জেনেটিক্যাল কোডিং করে ফেলছে, যার কারণে আমরা 120 বছরের বেশি বাঁচি না। কিন্তু একটা সময় সুমেরিয়ান সভ্যতার যে রাজা ছিল এলুলিয়াম, সে 28,800 বছর জীবিত ছিল। ওই সময় মানুষ 1,000, 2,000, 10,000, 20,000 বছর বাঁচত। এবং আমরা যখন হায়ার সিভিলাইজেশনে যাব, যেমন সিভিলাইজেশন 3 to 4, ওই সিভিলাইজেশনের মানুষ 1 লাখ বছর বাঁচে। তো এগুলো পরে আরো জানবেন, আমি যখন কার্দাসেপ স্কেল নিয়ে কথা বলবো। তো এরা জেনেটিক্যালি মডিফাইড করে জেনেটিক জিনগুলোকে ইয়ে করে ফেলছে। তো এগুলো করে এরা ওই ল্যাবরেটরিতে কিছু প্রাণীকুল তৈরি করছে, মশা, যেমন ওই যে বলে না যে বিভিন্ন ধরনের ভাইরাস, কি বলে যে ওই যে কি যেন, মশা করোনা কামড়ালে, ভাইরাস, মশা কামড়ালে যে মানুষ মরে যায়, কি যেন একটা রোগ হয়, মশা মশা ডেঙ্গু ডেঙ্গু, ডেঙ্গু। ধরেন এই ধরনের বিভিন্ন ম্যালেরিয়া। ভাইরাস, ব্যাকটেরিয়া এরা কি করছে এই ল্যাবরেটরি গুলোতে বানাইছে। এবং এই মশার ভিতরে এই যে এক ধরনের ন্যানোবট থাকে, মেকানিক্যাল বট থাকে, প্রোগ্রামিং করা। আপনার ব্লাডটা যখন সে সাক করে, সে কিন্তু আপনার ডিএনএ স্যাম্পলটা নিয়ে নেয় এবং ব্লাডের স্যাম্পল নিয়ে নেয়। এই ব্লাডের স্যাম্পল এবং আপনার যে ব্লাডের কোডিংটা, আপনার যে এ পজিটিভ না বি পজিটিভ, সেটা এই সিগন্যালগুলো স্ক্যান করে পাঠায় দেয় ওই ল্যাবরেটরিতে। এবং 800 কোটি মানুষের আলাদা আলাদা একটা বডি কিন্তু বানানো আছে। গুগলের যে ডিওএব ডিওএব সুপার কম্পিউটারটা, ওই ডিওএব সুপার কম্পিউটারের ভিতরে প্রতিটা মানুষের একটা অল্টারনেট বডি বানানো আছে, যেটা এআই দিয়ে বানানো। এই জন্য আমি সবাইকে নিষেধ করি এআই ব্যবহার না করতে। যে এআই যত ব্যবহার করবেন ততই আপনার একটা অল্টারনেট বডি ওরা বানায় ফেলে। তো এই পরিমাণ ক্রাইম হয়ে আছে, এটা আমার কথা না, আপনি মানে ডিওএব নিয়ে একটু সার্চ করলে দেখবেন যে মানে এই তথ্যগুলো পেয়ে যাবেন। হয়তো এটা পাবেন না যে অ্যাভাটার বানাইছে, কিন্তু এগুলো আমি ভিন্ন ভিন্ন ভাবে অ্যাঙ্গেলে আমি রিসার্চ করি। তো সবসময় আমি সবসময় কিন্তু যে আমি সব জায়গায় একুরেট তো মানে সবটাই জেনে বলতেছি পরে বলতেছি এমন না। মানে আমার অভিজ্ঞতা, রিসার্চ, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের ডট মিলেও আমি অনেক সময় কথা বলি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, আর কোনো কিছু প্রশ্ন আছে কি? সুজয় তো কোনো প্রশ্ন করতেছেন না আজকে। আনোয়ার ভাই, কিছু নাম্বার দেখলে নাকি ভালো লক্ষণ, এরকম ধরেন নাম্বারের ওয়ান ক্লাস তো ওয়ান। আপনি পাইছেন, যে 1 1 দেখলে এগুলো ক্লাস পাইছেন না? সিনক্রোডেস্টিনি কিভাবে কাজ করে রুবি আপা হ্যাঁ পাইছিল মনে হয়, যে 11 11 3 33 সিনক্রোডেস্টিনি, এবং ইউনিভার্স আপনার সাথে এইভাবেই কমিউনিকেট করে। ঠিক আছে, 4 4 হ্যাঁ হ্যাঁ, এরকম 4 4, এগুলা নাকি। এগুলো ইউনিভার্স আপনার সাথে 12 প্রকার ওয়েতে কথা বলে। আমাদের যেমন 12টা ডিএনএ আছে, 12টা হ্যাঁ। ওয়েতে ইউনিভার্স আপনার সাথে কথা বলে। আপনার আপনার 12টা বডি আছে, একইভাবে 12টা ওয়েতে। তার ভিতরে হলো ডেজাবো একটা, আপনি যেটা ঘটে নাই এটা ঘটার আগে আপনি দেখতেছেন, বা স্বপ্নে এটা দেখতেছেন। ও, এবং কখনো আপনার সাথে মানে মানে কোনো কোনো মানে বই আপনার কাছে চলে আসবে। তারপরে কখনো কখনো আপনি নাম্বার দেখবেন, কখনো আপনি কোনো প্রাণীকুল আপনাকে মেসেজ দিবে, কোনো কোনো সময় কোনো রাস্তায় একটা মানুষের সাথে দেখা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে 12টা ওয়েতে আপনার সাথে ইউনিভার্স কথা বলে। তো এগুলো যতই আপনি ধরতে পারবেন ততই আপনি ইউনিভার্সের মেসেজটা পড়তে পারবেন। এবং কারোর সাথে তারপর মানে হুম, ডেস্টিনি বেশি কাজ করে, কারোর সাথে ম্যানিফেস্টেশন বেশি হয়। ঠিক আছে, সে যেটা চাইতে সেটা হুম, বারবার ঘটা শুরু করে, এরকম হুম। আর কি। তো নাম্বার একটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি তারপর প্রতিদিনই পালক, মোটামুটি পাখির এগারো পালক এগারো দেখি। টালক দেখা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, 11 11 আমিও দেখি, প্রায়ই দেখি আমি। হ্যাঁ, এবং আর একটা কখনো কখনো কারোর সাথে নলেজ চলে আসে। ইউনিভার্স কখনো কখনো আপনার সাথে নলেজ দিয়ে যোগাযোগ করবে, আপনাকে এমন একটা ভিডিও সামনে নিয়ে আসবে, এমন একটা বই সামনে নিয়ে আসবে, এমন একটা ব্যক্তির সাথে দেখা হ্যাঁ গেলে যে হ্যাঁ। সে আপনাকে নতুন ইনফরমেশন দেবে। ইউনিভার্স এইভাবে কাজ করে, কখনোই ডিরেক্টলি আসতে পারে না। এলিয়েনরা এক হুম, হাজার বছর ধরে আমাদের সাথে সরাসরি কথা বলে না, তারা সবসময় পুশ করে। হুম, এবং কেউ কেউ অর্ব দেখে ছোট ছোট ভাবলের মতো আশেপাশে ঘুরপাক খায়।
ঠিক আছে? এগুলো হুম এলিয়েনশিপ, হুম একদম ছোট ছোট। এটা অনেকে দেখে। ঠিক আছে, আশেপাশে দেখবেন জি সাত স্যার, করে আমি উড়ে স্যার চলে। দেখি স্যার এরকম স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি হলো স্যার দেখি স্যার এলিয়েনশিপ। এরকম। হ্যাঁ, ছোট ছোট এলিয়েনশিপ। ছোট ছোট একদম এই যে এটা হঠাৎ করে। এলিয়েনশিপ। হুম। তার মানে আপনার জন্য মানে গুড নিউজ আসতেছে মনে হচ্ছে। ঠিক আছে। তারপর রামিন দেখো আমরা মামা, হুম। উজ্জ্বল ভাই এই ধরনের যে যে জিনিসগুলা প্রায় দেখে আমার কাছে মনে হইতেছে, তার মানে ওনার সাথে হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সের তার সাথে কানেকশনটা মনে হয় কমিউনিকেশনটা, তার অ্যাঞ্জেলিক বডিটা, তার যে মানে প্রোটেক্টিভ গাইডিং যে এলিয়েন গুলো আছে, তারা তার সাথে কমিউনিকেট করতেছে, তাকে গাইড করতেছে, তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাকে প্রোটেকশন করতেছে। আমাদের প্রত্যেকেরই এক একজন মানে প্রোটেক্টর আছে। হুম, হুম। ঠিক আছে, তারা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে থেকে, পর্দার আড়ালে থেকে কাজ করে, পুশ করে। এবং এখন আপনাকে এই কোথায় নিতে হবে আরেকটা ওই অনুপাতে তারা হুম, আপনাকে মানুষ প্রোভাইড করে, একজন একজনকে পুশ করে, হুম। একজনের সাথে পরিচয়ের মাধ্যমে আরেকজনের কাছে নিয়ে যায়। হ্যাঁ বলেন, রিমা আপা বলেন, কি যেন বলতে। ইয়ে, ইউটিউবের ভিডিওতে মাঝে মধ্যে অনেক কিছু আইসা পড়ে, এমন একটা জিনিস যে আমি মানে এটা দেখার পরে বুঝি যে আমার সাথে মিলা গেছে, এরকম হ্যাঁ হ্যাঁ, দেখি আর আপনাকে কি। ওই তো ইনফরমেশনটা দিবে। এবং মজার এর বিষয় হলো মধ্যে বর্তমানে ইউটিউবটা টোটালটা এলিয়েনদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। ঠিক হুম আছে, হুম এবং ইউটিউব ফ্রি হয়ে গেছে অনেক আগেই, এটা হোয়াইট হ্যাট অ্যালায়েন্স অলরেডি এটা কন্ট্রোলে নিয়ে নিছে, এটা ডিপ স্টেটের কন্ট্রোলে নাই। হুম। একটা ইয়ে আসে, ভিডিও আসে রিডিং, মানে এটা আপনি দেখছেন কিনা বা আমি জানি না। হুম, মানে ওনারা ইয়া করে আর কি, এগুলা কি কার্ড দিয়া পরে, হুম, পড়ার পর মিলায় আর কি। তো দেখা গেছে দর্শক তো অনেক, আমরা তো হাজার হাজার দর্শক আছে না এর মধ্যে, হুম। কারো কারোর সাথে মিলে, কারো কারোর ওইটা সাথে মিলে, ট্যারট কিন্তু কার্ড আমার রিডিং বলে, ট্যারট কার্ড রিডিং, ট্যারট কার্ড। হ্যাঁ ওই হ্যাঁ কার্ডগুলো যে ইয়ে করে, ট্যারট কার্ড রিডিং বলে। হ্যাঁ আমার হ্যাঁ। কাছে একটা বক্স আছে, আগে আমি করতাম। ও, তো ওনারা যে করে না এগুলো, আমি দেখি যে অনেক কিছুই মিলা যায়, প্রায় হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ, মিলে। ট্যারট কার্ড হলো হায়ার ডাইমেনশনাল নলেজ। এটা মনে হয় লিমুরিয়া সভ্যতায় ট্যারট কার্ড ছিল, এবং খুব উন্নত সভ্যতার নলেজ এটা ডাউনলোড মানে ডেলিভার করা হয়েছে এখানে। এটা সম্পর্কে আমি জানতামই না, কিন্তু আমার কাছে আসছে কিভাবে আমি তাও জানি না, ওই হ্যাঁ, ভিডিওতে এই আসছে। যে ট্যারট কার্ড আশা রিডার করি আছে, পৃথিবী বিখ্যাত ট্যারট কার্ড রিডার আছে, অনেকেই আছে। হুম, ট্যারট কার্ড রিডার জেনি মনে হয় একজন আছে, পৃথিবী বিখ্যাত। হুম। আমি অবাক হই যে মিলা যায় কিভাবে, মিলে যে এই কারণে আমার মনে হয় বিশ্বাস হয়ে যায় আর কি। ওনারাও এই ইয়া রিডিং এও বলে এইগুলা, এই যে ব্ল্যাক ম্যাজিকের কথা এগুলা বলে, এগুলাও দেখি যে লক্ষণ গুলা বা কখন কি হইতেছে না হইতেছে, অনেক কিছুই মিলতেছে। সুজয় মনে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, এই এই বিষয়টা নিয়ে বলতে বলতে চাচ্ছিলাম যে কিছুদিন আগে